আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন চলতি মাসের 19 তারিখ ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট খেলার জন্য এবং 3টি টি-20 খেলার জন্য কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যেই কিন্তু ভারত পৌঁছে গিয়েছে এবং সেখানে যাওয়ার পর কিন্তু উত্তেজনাটা আরও বেড়ে গিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানকে 2-0 সিরিজ হারিয়ে হোয়াইট ওয়াশ করে এসেছে। আর তারপর থেকে কিন্তু এই বাংলাদেশকে নিয়ে ভারতে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে এই বাংলাদেশ ভারতের বিপক্ষে অনেক ভালো পারফরমেন্স করবে। আসলে বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করবে এরকমটা আমরাও প্রত্যাশা করি। তবে ভারতীয় যে সমস্ত ক্রিকেটাররা এর আগে বাংলাদেশ এবং ভারতের যে টেস্ট সিরিজটা রয়েছে সেই সিরিজ নিয়ে কিন্তু সবসময় ভারতকে এগিয়ে রাখলেও এইবার ভারতের আরেক সাবেক ক্রিকেটার হর্ষা ভোগলে তিনি কিন্তু বাংলাদেশকে এই টেস্ট দলটার মধ্যে অনেক ভালো কিছু দেখছেন। তিনি তাই তো বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকবাজে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশ দলকে নিয়ে বলেছেন, দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিকেই আমার কাছে সেরা মনে হচ্ছে। প্রথম কারণ তাদের পেস আক্রমণ। নাহিদ রানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন। সম্প্রতি সে কী করেছে আমরা জানি। মূলত হর্ষা ভোগলে কিন্তু বাংলাদেশের এই দলটাকে অনেক ভালোভাবে দেখছেন এবং বিশেষ করে কিন্তু পেস অ্যাটাকটা বাংলাদেশের বর্তমান যে পেস অ্যাটাকে যারা রয়েছে তারা কিন্তু একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। এছাড়াও নাহিদ রানা প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেও তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের বিপক্ষে। সেই কথাটি যেন হর্ষা ভোগলে আরও একবার মনে করিয়ে দিলেন সবাইকে যে বাংলাদেশের পেস অ্যাটাকটা কিন্তু খুবই শক্তিশালী। তবে এখন ভারতের মাঠে খেলা, ভারত আসলে পিচটা কীভাবে করে সেটাই এখন দেখার বিষয়। যার যার ঘরের মাঠে খেলা তার বেনিফিট একটু থাকবেই। তবে আমাদের বাংলাদেশের টাইগাররা চেষ্টা চালিয়ে যাবে। আমরাও আশা থাকবো ভারতের বিপক্ষে বাংলাদেশ অনেক ভালো একটা ফলাফল নিয়ে আসবে।